Let me share a few words about Transcom Group. It's a journey, it's a history that stretches back over 130 years. So as he has already mentioned, that Transcom has business presence in 9 sectors with 14,000 employees with a group turnover worth 600 million US dollar, where Transcom has business presence in 27 countries. Mr. Latifur Rahman, he is the chairman of Transcom Group of Companies. He's also the chairman of Nestle Bangladesh Limited, National Housing Finance and Investments Limited. Transcom has business presence in 9 sectors, as I have already mentioned. The sectors are pharmaceuticals, beverages, foods, consumer products, electronics, restaurants, media, insurance, and tea. Transcom, and thank you for presenting the session. And the last slide, that is one of the motto for this university. We want to create ethically sound business people for this region and for this world. Ladies and gentlemen, let me welcome Mr. Abu Tahir, Director of IIC Daffodil International University, to present biography of today's speaker. 14,000-এরও বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টির নেতৃত্বদানকারী উদ্যোক্তা জনাব লতিফুর রহমানের জন্ম 1945 সালের 28 আগস্ট ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে। তিনি আজ 20টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়া ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, যে গ্রুপের বর্তমান বার্ষিক টার্নওভার বছরে প্রায় 4,800 কোটি টাকা। এ প্রজন্মের উদ্যোক্তারা ভাবুন তো কতটা দুঃসাহস, দূরদৃষ্টি ও দেশপ্রেম থাকলে 1960-এর দশকের সেই বৈষম্যপূর্ণ রাষ্ট্রনীতির বিপরীতে দাঁড়িয়ে এমনটি করা যায়। উদ্যোক্তা উন্নয়ন বিষয়ের শিক্ষার্থীদের জন্য খানদানি রেফারেন্স গ্রন্থের নানা ভাষ্যের তুলনায় সেটি অনেক বেশি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ, এবং বস্তুত সে কারণেই DIU ইন্ডাস্ট্রি একাডেমিয়া লেকচার সিরিজ অন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো। ব্যক্তিগত ব্যবসায় দেখাশোনার মধ্যেই শুধু জনাব লতিফুর রহমান নিজেকে সীমাবদ্ধ রাখেননি, একই সঙ্গে তিনি ব্যবসায়ী সংগঠনের সফল নেতৃত্ব দিয়েছেন। তিনি 7বার মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দায়িত্ব পালন করেছেন সভাপতি হিসেবে। জনাব লতিফুর রহমান তার কাজ ও অবদানের জন্য, যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড 2012 এবং বাংলাদেশ আমেরিকান চেম্বার অফ কমার্স কর্তৃক 2011 সনের বিজনেস এক্সিকিউটিভ অ্যাওয়ার্ড অর্জন করেন। আর এই পথ ধরে 25 বছর পর যদি আরও বহু বিদেশি কোম্পানির মালিকানা বাঙালি তরুণদের হাতে চলে আসে, সুন্দর পিচাইয়ের মতো আরও বহু নির্বাহী উদ্যোক্তা এদেশে দাঁড়িয়ে যান, তাহলে আমরা মোটেও অবাক হব না, বরং সেরকমটি হবে এরূপ প্রত্যাশা আমরা করতেই পারি। আর আজকের এই আয়োজন সেই লক্ষ্য প্রত্যাশাকে সামনে রেখেই আগামী 28 আগস্ট জনাব লতিফুর রহমান 73 বছরে পা দেবেন। আমরা আশা করব 83 পেরিয়ে 93 পেরিয়ে শতবর্ষ তিনি অতিক্রম করবেন। তাকে অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া যে লেকচার সিরিজ, এখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি, কারণ এই অনুষ্ঠানটি কিন্তু প্রথম যাত্রা শুরু করেছি পার্সোনালি আমি ওনার প্রতি রেসপেক্ট রেখি। এবং সেটা আমি কেন তোমাদেরকেও বলছি বা আপনাদেরকেও বলছি, যে যারা আমাদের সিনিয়র ফ্যাকাল্টি বা অন্যান্য যারা ডিস্টিংগুইশ গেস্ট, কারণ লতিফুর রহমান সাহেব কিন্তু আমার জানা মতে কখনো কিন্তু এই ধরনের বা কোনো অডিয়েন্সই উনি ওনার সম্পর্কে কখনোই কথা বলতে আসেনি। এবং ওনাকে কিন্তু আমার জানা মতে কোনো টেলিভিশন চ্যানেল বা কোথাও তোমরা কিন্তু উনি ওনার সম্পর্কে বলার জন্য কিন্তু আসে নাই। তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন থেকে কিন্তু নীরবে নিভৃতে কাজ করেছেন। কারণ একটু আগেই কিন্তু আমার মনে হয় যে বায়োগ্রাফি পড়ার সময় যখন তাহের সাহেব বলছিলেন যে আসলে আজকে লতিফুর রহমানের জন্ম যদি বাংলাদেশে না হয়ে আরেকটি দেশে হতো, এই কন্ট্রিবিউশন তুমি যদি ওই দেশে উনি করতে, তাহলে কিন্তু সারা পৃথিবী ওনাকে নিয়ে কিন্তু অনেক গবেষণা হতো। কিন্তু আবার আমি তার মানে এই নয়, অবশ্যই উনি একজন বাংলাদেশি হিসাবে গর্ববোধ করেন, এবং বাংলাদেশি হিসাবে ওনার যে স্বীয় স্বাতন্ত্র্যবোধ, যেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যে ডব্লিউ রহমান জুট মিল, যেটা আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমরা জানি। কারণ একটা সময় চাঁদপুরের লোকদের কিন্তু মূল প্রাউড একটা আইডেন্টিফিকেশন ছিল সে ডব্লিউ রহমান জুট মিলে চাকরি করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে লতিফুর রহমান সাহেব যে কন্ট্রিবিউশনটুকু করছে, কেন আমি বা আমরা
ওনাকে এখানে নিয়ে আসতে চাই। এর মূল কারণটাই কিন্তু ছিল যে আসলে ট্রান্সকম গ্রুপ বা লতিফুর রহমান সাহেব বা ওনার পূর্বপুরুষ যারা আসলে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে কাজ করেছে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা হয় না। তো আমরা বিশ্বাস করি যে তোমরা যারা আজকে ছাত্রছাত্রী বা আজকে যারা শুভানুদ্দয়ী যারা আমাদের সামনে উপস্থিত, যে আসুন আমরা এটাই উপযুক্ত সময় যে আমরা আসলে ট্রান্সকম গ্রুপ তথা লতিফুর রহমানকে নিয়ে যদি আমরা বিশ্ববিদ্যালয়গুলো কেন আমরা গবেষণা করব না, কেন আমি ওনাকে বা সবচেয়ে বেশি রেসপেক্ট করি, কারণ মূল ব্যাপারটা হচ্ছে এথিক্যাল প্র্যাকটিস। কারণ এথিক্যাল প্র্যাকটিস কিন্তু আমাদের দেশে কিন্তু আমি কিপিং রেসপেক্ট টু অল অফ দ্য বিজনেস কমিটি, আই মাস্ট সে দ্যাট there is a lot of shortage of the ethical practice, and I think he is a model for the ethical practice. And not only in the media, in all of the business aspect, if you are going through, you will find that very honestly he is trying to reflect and contribute to the business community very precisely and very perfectly. আমরা কতজন ওনাকে দেখি যে প্রথম আলো যে উনি প্রতিষ্ঠাতা, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, এবং আমার মনে হয় তরুণ প্রজন্ম কতজন তোমরা জানো, হাত তুলবে, খুব কম। তো সেই কারণে আমরা বলতে চাই যে আসলে আপনি শুনে খুশি হবেন, যেমন আমি আপনাকে আজকের অনুষ্ঠানের পরে আমি নিজে আমার 27 বছর, আমি অবশ্যই অনেক জুনিয়র, আমি আমার 27 বছরের অভিজ্ঞতার আলোকে আমি একটি বই লিখেছি, এবং সেই বইটা আমরা গত 22 তারিখে আমাদের কনভোকেশনে আমাদের 3500 গ্র্যাজুয়েটকে আমি উপহার হিসেবে দিয়েছি, এবং সেই বইটাতে কিন্তু আপনার সম্পর্কে লেখা আছে যেটা আপনি জানেন না। তো আজকে আমি আপনার হাতে সেই বইটাও দিব, যে সেখানে কিন্তু আপনার একটা ছোট্ট কেস স্টাডি আমরা তুলে ধরেছি, আমি পড়ে দিচ্ছি। যে আমি এই বইটাতে এই কারণেই তুলে ধরেছি যে আমরা বিশ্বাস করি, এবং আমি বলবো যে আজকে আমি ধন্যবাদ জানাই যে আপনি ট্রান্সকম গ্রুপের, বিশেষ করে আপনার যারা উত্তরসূরি এবং যারা এই প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিবে তারাও আমাদের সাথে শরিক হয়েছে। আমি ওনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আসুন এটা কিন্তু একটা সময় কিন্তু আপনারাও কিন্তু আসলে হয়তো দুঃখ পাবেন যে এটাই একটা রাইট সময়, কারণ যেই প্রতিকূল পরিস্থিতি, কারণ আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষ কিন্তু আসলে ব্যবসায়ীদেরকে সমর্থন করে, নৈতিকতাভাবে সমর্থন করে, কিন্তু একজন ব্যবসায়ীকে গড়ে তোলার জন্য যে নৈতিক সাপোর্টগুলো কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে পাওয়া দরকার সেটা কিন্তু বাংলাদেশে অনুপস্থিত। আমি খুব রেসপেক্ট রেখেই বলছি, কিন্তু বাট এট দ্য সেম টাইম আমি যদি মনে করি যে আজকে আমাদের সারা পৃথিবীতে কিন্তু ব্যবসায়ীদেরকে যেভাবে মূল্যায়ন করা হয়, যেভাবে সবগুলো ইনগ্রেডিয়েন্ট বা কম্পোনেন্ট যেভাবে সাপোর্ট করে, বাংলাদেশে কিন্তু তার অনেকটাই কিন্তু অনুপস্থিত। সেই কারণে কিন্তু আসলে আমরা মনে করি যে আসলে লতিফুর রহমানের কর্মজীবন, ওনার কর্মপদ্ধতি, ওনার যে আসলে ডেলিগেশন, কিভাবে উনি লিডারশিপ তৈরি করছেন, কিভাবে এতগুলো কোম্পানি, কারণ আমাদের ছাত্রছাত্রী তোমরা যারা সামনে উপবিষ্ট, তোমরা তো ভাবতে পারো, তাই না? আমি যেমন সবসময় তোমাদেরকে ইন্সপায়ার করি, তোমরা জব খুঁজবা না, তোমরা জব দিবা, তোমরা চাকরি দেওয়ার জন্য তোমরা মানসিকভাবে প্রস্তুত হও। যেমনিভাবে তাহলে কীভাবে উনি এতগুলো কোম্পানিকে উনি পরিচালনা করেন, আজকে দেখো পিজা হাট, কেএফসি, পেপসি, অনেক পৃথিবীর নাম করা ব্র্যান্ডগুলি কীভাবে উনি বাংলাদেশে সাকসেসফুল রিপ্রেজেন্ট করছে, এবং উনি কিন্তু স্বাভাবিকভাবে তোমরা কোথাও কিন্তু ওনাকে, আমি যতটুকু দেখেছি যে 99% ক্ষেত্রে কিন্তু উনি কোথাও উপস্থিত থাকেন না, কারণ তার মানে পিছন থেকে খুব সুনিপুণভাবে উনি কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। তা আমি সেই কারণে আহ্বান করে আমার বক্তব্য শেষ করব যে আমরা আজকের এখান থেকে আমাদের অনেক ফ্যাকাল্টি এখানে উপস্থিত, আমি তাদেরকে বলবো, ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমাদের ভিতরে কি এমন কেউ নাই যে সব প্রণোদিত হয়ে ওনার সম্পর্কে তোমরা লিখবা, ওনার উপরে গবেষণা করবা, এবং তোমরা, আমি কথা দিচ্ছি, এই বিশ্ববিদ্যালয় থেকে যদি ওনার উপরে গবেষণা করে যদি সাকসেসফুলি করতে পারো, সেটা প্রয়োজন হয় সেই ক্রেডিট ওয়েবার দেওয়ার দায়িত্ব আমাদের বিশ্ববিদ্যালয়। তা আমি বিশ্বাস করি যে তোমরা যদি লতিফুর রহমান সাহেবকে নিয়ে তোমরা গবেষণা করো, সেখানে যদি তোমাদের সময় যায় যে স্যার আমাদের যেই সময়টুকু, সেই সময়টুকু যদি বিশ্ববিদ্যালয় ইকুইভ্যালেন্স কমিটি যদি মনে করে, আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম। কারণ আমাদের ছাত্রছাত্রীরা যদি ওনার উপরে গবেষণা করার কারণে ওনার কোম্পানি পৃথিবীতে আরও অনেক হাই র্যাঙ্কিংয়ে চলে যায়, তোমরা গবেষণা করার পর যদি 14,000 কর্মসংস্থান থেকে সেটা 14 লাখে চলে যায়, তাহলে কি বাংলাদেশ ইতিহাস কি তোমাদেরকে অস্বীকার করতে পারবে? তোমাদের কি ডিগ্রি কেউ আটকিয়ে রাখতে পারবে? তোমাদের ক্রেডিট কেউ না দিয়ে পারবে? তোমাদেরকে নিয়ে দেখা যাচ্ছে পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে নিয়ে যাবে ওই বিশ্ববিদ্যালয়ের গবেষণা করার জন্য বা ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য। সেই জন্য আমি এই কথাগুলি বলি, শেষ করতে চাই, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক গ্রেটার ওয়ে। তো আমি আশা করি আজকে থেকে তোমাদের পরিবর্তন হবে, তোমাদের ভিতরে ইন্সপায়ারেশন আসবে টু ক্রিয়েট সামথিং, টু স্টার্ট সামথিং, টু ডু সাম রিসার্চ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। প্রথমত আই উড লাইক টু থ্যাংক
Sabur, who I've known for many years as a young, dynamic entrepreneur. I've seen him in his role as president of the Dhaka Chamber, and as somebody who's, in my view, focused on Bangladesh. And it's a great institution which you have established. Congratulations. আমি প্রথমবার এখানে এসেছি, বাট ড্যাফোডিল চারদিকে দেখা যায় এবং অশেষ ধন্যবাদ আমাকে এই নিমন্ত্রণ দেওয়ার জন্য, for inviting me, and to your colleagues for facilitating this event. এখানে আমি দেখলাম এটাকে ইটস নোন অ্যাজ entrepreneurship development, right? So before I proceed further, আমার একটা, you'll have to bear with me when I want to mention a tragedy which I have suffered, the family has suffered. এখন জারিফ বলল, আপনারা জানেন যে এই 1st July 2016 হোলি আর্টিজান বেকারির টেররিস্ট অ্যাটাক, ওখানে I lost my grandson, Faraz Ayaz Hussain. কিন্তু ওর মধ্যে ওই লসটা অফকোর্স irreplaceable, but at the same time যেটা কথাটা বের হয়ে আসলো, ওই টেররিস্ট বলি, মার্ডারার্স বলি, যাই বলি তাদেরকে, মিসগাইডেড ইন্ডিভিজুয়ালস, ওরা বাংলাদেশি এবং মুসলিম এনাদেরকে রিলিজ করে দিয়েছিল। তার মধ্যে ফারাজ অবশ্য ওই ভাগেই পড়ে যে বাংলাদেশি এবং মুসলিম। যাই হোক, যেটা জানা গেল, ওখানে গেছিল এক কাপ কফি খাওয়ার জন্যে 2 স্কুলের বান্ধবী, একজন বাংলাদেশি, আমেরিকান পাসপোর্ট কিন্তু বাংলাদেশি, অবিন্তা কবির, এবং একজন ইন্ডিয়ান মেয়ে, তরিশি জৈন। যা বোঝা গেল, শোনা গেল পরে যারা বের হয়ে আসলেন তাদের থেকেই, যে ওই ফারাজকে যেতে বলল, কিন্তু ফারাজ যখন জিজ্ঞেস করলো যে ওর 2 বান্ধবী ওদেরকে ইয়ে করা, ওরা বললো যে না, তাদেরকে রিলিজ করা হবে না। এবং এই কথার উপরেই যেভাবে হোক সে রয়ে গেল। আমি এই কথাটা বলছি কেন, অনেক তরুণ এখানে আছে, লট অফ ইয়াং পিপল, এবং এ ভ্যালিউ সিস্টেম, ক্যারেক্টার, স্ট্রেংথ অফ ethical values, again I'm using the word, সে একটা সেটা যেটা দেখালো ফারাজ, আমি নিজে কিন্তু এখনও, আমি অনেকবার বলেছি পাবলিক এতে, আমার বোঝা খুব ডিফিকাল্ট হয়। কেন, জান নিয়ে বের হওয়া, আমরা বলি না জান নিয়ে বের হওয়া ফার্জ, ওখানে
এই 20 বছরের 20 বছরের ছেলেটা এই ঠিক তোমাদের মতনই স্টুডেন্ট, ও 2 বছর এমরি ইউনিভার্সিটিতে ছিল, আর 2 বছর তার বাকি ছিল পাশ হওয়ার। সে কিভাবে এটা করলো, কিভাবে সে ওই বন্ধুদেরকে ছেড়ে যাবে না, এই চ্যালেঞ্জ বা এই গাটস, আমি এটাকে ডিপলি ডিপলি অ্যাডমায়ার করি। I respect it, but I find it very, very difficult to understand. কেন হতে পারে, আমি এটা বলেছি পাবলিকলি, অ্যান্ড আমি ওয়ান্ট টু সে ইট এগেন, হতে পারে যে আমার মধ্যে বোধহয় ওই স্ট্রেংথ অফ ক্যারেক্টার নেই যেটা ফারাজের ছিল। সেই জন্য আই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। জান রেখে যাওয়াতে বলাতে, হাউ ইজ ইট দ্যাট আ ইয়াং বয় অফ 20 would show the strength of character and refuse to do so. Anyway, we lost Faraz, we lost Abinta, we lost Tarishi, and we lost a number of innocent Japanese, Italians, guests of Bangladesh. বাংলাদেশে কিন্তু আমি ব্যবসাতে বলি যে একটা স্ট্রেংথ আছে, যে কোনো বিদেশিরা আসে যায়, ডিপ্লোম্যাটস বা যারা এখানে থাকে, আমি থ্রু দিস ইয়ার্স দেখে এসেছি যে বাংলাদেশের হসপিটালিটি, বাংলাদেশের মনটা, যে টু ওয়েলকাম পিপল অ্যান্ড টু ওপেন আপ আর আর্মস, এটা কিন্তু ইজ এ স্ট্রেংথ অফ বাংলাদেশ. That is why it was shocking when foreigners were targeted. For what? Because they were foreigners. For what? Allegedly, they were not Muslims. Anyway, that to me is not Islam. That is not Islam, not the Islam I've grown up with. However, একটা জিনিস এই ট্র্যাজেডির মধ্যে যেটা এসছে, which I have seen, is এই ইনসিডেন্টের পরে আমার কাছে লাগে যেন দেশব্যাপী একটা অ্যান্টি টেররিস্ট রিভালশন দাঁড়িয়েছে। পুরো দেশে আমি দেখি যে চারোদিকে মানুষ এটার উপরে, ইট গ্যালভানাইজ পিপল, এবং to give full credit to the law enforcement authorities and agencies, এই ঘটনার পরে আমরা যা দেখি, the government and the counter-terrorism unit ইত্যাদি have gone after this kind of militant terrorists, এবং with great success, which has not happened before. অনেকটা কিছু, to a large degree, they have been brought under justice or under control. এখনো we have to stay awake. আমি বলছি যে I'm seeing young people, for your sake, for the country's sake, for the nation's sake, terrorism should not have any place in our society. It is anti-Islam. It is anti the values of Bangladesh. স্যার, আপনার এই বিষয়টার প্রতি মানে সহমর্মিতা জানিয়ে, সম্পৃক্ততা জানিয়ে, সংহতি জানিয়ে আমাদের শিক্ষার্থীরা একটু দাঁড়াবে যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ বাংলাদেশে কখনোই টেরোরিজম জায়গা পাবে না। আমরা সবাই সমর্থন জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। আমাকে I hope you will understand my digressing, Sabur, but it is a personal matter. I'm very proud of my grandson Faraz. I wish I had the kind of character and strength that he has shown, but I believe that his sacrifices, there will be some good,
and some good out of this for the country. Entrepreneurship, Uddokta, what is entrepreneurship? Is somebody who builds something. আমাদের আগে একটা মেন্টালিটি ছিল লোকে, আমি যখন বয়স কম তখন শুনতাম যে আপনি কি করেন, কেউ বলতো আমি গভর্নমেন্ট সার্ভিস, কেউ বলতো আমি প্রাইভেট সার্ভিস করি। আমি কিন্তু আমাদের অর্গানাইজেশনে আজকে 33 বছর আগেও আমি কলিগসদেরকে বলতাম যে ভাই প্রাইভেট সার্ভিস ওয়ার্ডটাকে ব্যবহার করবেন না। আপনি যখন ব্যবসাতে আছেন, থিঙ্ক অ্যাবাউট ইট ইন ইয়োর ওন রোল, যে রোলে আছি আমরা, যে রেসপন্সিবিলিটিতে আছি, I am acting and working as a businessman, as an entrepreneur. আমার ডেজিগনেশন হতে পারে ম্যানেজার দিস, কিন্তু আমি ওই রোলে প্রতিটা দিন কিছু ডিসিশন নিচ্ছি, কিছু উদ্যোগ নিচ্ছি। হোয়াট ইজ দ্যাট? অ্যাজ আই অ্যাম আ entrepreneur. পুঁজিটা, টাকাটা, ক্যাপিটালটা may not be mine individual, it may be the company's, but the act of conducting the business or taking our different decisions are individual. So if we believe and think like an entrepreneur, whether you're working in an organization or you're doing it for yourself as a proprietor, it doesn't matter. That entrepreneurship will come out. But if you think that আমি mere একটা এমপ্লয়ি, প্রাইভেট সার্ভিস, তাহলে আমার দায়িত্ব হলো 9টার সময় অফিস যাওয়া, 5টার সময় বাড়ি যাওয়া, আমার আর এর মধ্যে কোনো দায়িত্ব নেই, তাইলে কিন্তু you will not be successful yourself. You will not realize the potential which is in you. এখানে আমাদেরও দোষ আছে। আমাদের যারা privileged আমরা, in the position of being employers, ম্যানেজমেন্ট বা এমপ্লয়ার্সের রোলে যারা আমরা আছি, আমাদের এখানে রেসপন্সিবিলিটিটা হলো দ্যাট হাউ মাচ অথরিটি আর ফ্রিডম আমি দিচ্ছি টু দি এমপ্লয়ি টু কন্ডাক্ট হিজ অর হার entrepreneurial ability. আমরা যদি এই যে সুন্দর পিচাইয়ের নামটা আসলো, হু ইজ সুন্দর পিচাই? He is not the owner of Google. He is not the owner. But he is the CEO and he is the face of Google. তার মানে সে গুগল চালাচ্ছে as an entrepreneur. সে গুগল চালাচ্ছে as a businessman. How? Because he has been given that authority to do so. Too many times, আমরা যারা in management positions বা employer positions এ আছি, আপনি শুনবেন যে আমাদের অর্গানাইজেশনে XYZ আছে, বড় ভালো সাউন্ডিং ডেজিগনেশনস, কিন্তু অথরিটিতে কতটুক আছে এটা নিয়ে একটু প্রশ্ন থাকে। আমার কাছে লাগে, আমি শুনেছি আমাদের ব্যবসায়ী মহলের কলিগসের কাছে ওভার দি ইয়ার্স, যে ভাই আমি তো লোক নিলাম কিন্তু ইয়েটা অথরিটি দিয়ে তো ঠিক হয় না, ওনারা তো থাকেন না বা ঠিক মতন অথরিটি কন্ডাক্ট করেন না। আমার
অভিজ্ঞতাটা কিন্তু ভিন্ন। Either I have been very fortunate, which I am, যে আমার যে কলিগস আছেন who run the companies, ওনারা কিন্তু ওনাদের কাজ করে যান। I have never come across যে অথরিটি দেয়া হয়েছে বলে টাকা পয়সা লুটপাট করে চুরি করে চলে গেছেন। I have not come across that in the senior management, mid-level management. আমি বিশ্বাস করি যে বাংলাদেশি personnel, people, including all these young people I'm seeing, absolutely A1. They have the highest potential, highest ability. প্রশ্নটা হলো আমরা কতটুক ওই এবিলিটিটাকে ফ্লাওয়ার করতে দিয়েছি, সুযোগ কতখানি দিয়েছি, to what extent. As you heard from Dr. Mujahid, he mentioned he's been there for 15 years. I am proud to say many of our colleagues are there for 25 years, some for 30 years, some for 35 years, some for 40 years. তার মানেটা কি? Something maybe was right that they have chosen to stay. এখানেই ক্যারিয়ার করে যাচ্ছেন। আমার এখানে বলার ইয়েটা হলো যে আমরা ডেজিগনেশন অনেক সময় দিই, কিন্তু রিয়েল অথরিটিটা কতটুকু দিই ওটা একটা প্রশ্ন। কিন্তু যখন রেসপন্সিবিলিটি অথরিটি দেয়া যায়, অফকোর্স একটা জিনিস বুঝতে হবে যে ডিফারেন্ট ম্যানেজমেন্ট পজিশন, একজন জেনারেল ম্যানেজার, একজন ম্যানেজার, একজন এক্সিকিউটিভ, যে যেটার লেভেল, অথরিটি আর লেভেলটার সাথে একটা সামঞ্জস্য রেখে চলে। বাট যাকে যেটা দেয়া হচ্ছে, যেই ফ্রিডম, যেই অথরিটি, তাকে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে কিনা। কেন আমি আবার একটু যাই অ্যাবাউট এমপ্লয়মেন্ট। আমার I'm giving you my views that as employers, যে কোনো লেভেলে হোক, we must try to pay compensation, financial compensation, টাকা মানে ডাইরেক্ট এবং আদার ফেসিলিটিস নিয়ে টোটাল যেটা আমরা বলি কস্ট টু কোম্পানি, কম্পেনসেশন we must try to pay competitively with the best in that sector. এক এক সেক্টরের একটা আছে। If you don't, আপনি কিন্তু ভালো লোক রিটেন করতে পারবেন না। However, having paid that amount or financial compensation, you must then give, or at least I believe, real meaningful empowerment. তার নিজের এরিয়ার মধ্যে, within his or her area, must have real authority. কেন ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে, তারপরে কিন্তু ওই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের পরে আমার একটা স্যাটিসফ্যাকশন, am I performing, I think that will come when I have the real authority to do so. ওই প্রফেশনাল স্যাটিসফ্যাকশন
has to be given to that individual. Tale, meaningful authority. And last but not the least, respect for the individual. কেউ চাকরি করছে যে কোনো অর্গানাইজেশনে, তার মানে না he or she has surrendered his or her respect. This must be also ensured. And I found through the years, আমাদের অর্গানাইজেশনে কিন্তু আল্লাহর রহমতে very, very, very few, especially mid to senior, virtually zero, কি বলে attrition, এখান থেকে ছেড়ে আরেক জায়গায় যাওয়া খুব কম, virtually zero. ইয়াং জেনারেশনের মধ্যে এরকম একটা ভাবনা বসিয়ে দেওয়া হয়েছে যে এইখান থেকে ছেড়ে হয়তো 10,000 টাকা বেতনে আরেকটা জায়গায় যাওয়া মানে হলো তোমার মার্কেটে ডিমান্ড আছে। এই জায়গাটায় যদি একটু আমাদেরকে হেল্প করেন, ইয়াং পিপলদের মধ্যে কিন্তু এটা ভয়াবহ রকম এখন আছে, am I right? এইটা স্যার, মানে আপনি চাইলেন কিন্তু আপনার অন্য সাইডে যারা আছে তাদের মাইন্ডসেটটাই তো ডিফারেন্ট, স্যার ডিফারেন্ট সাইকোলজি। No, it's a very good point you brought up. There is nothing wrong also in people, especially the younger early career, looking for options. একজন ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা প্রফেশনে ঢুকলো, he or she works in a few years, of course যেটা বললাম, he or she will look for opportunities. এবং if the organization I'm in, তার থেকে আমি হায়ার ফাইন্যান্সিয়াল বেনিফিটস পাচ্ছি, ওটা আমার দেখতে হবে, দেখবে আমার ম্যানেজমেন্ট পজিশনে am I getting a bigger role, ওটাও দেখবে। সো কিছুটা মুভমেন্ট যে একেবারে যে কোনো দেশ you're being something wrong, no. It is up to the employer. If he or she, the organization can facilitate the climate, both financial and work-wise, তাহলে মুভমেন্টের নেসেসিটি becomes less. এখন আসেন যে বাংলাদেশের, আচ্ছা আমি আমাদের ম্যানেজমেন্টের কথা বলছি, আমাদের অর্গানাইজেশনে management are largely professional. Board of directors, family members also, but the companies are managed by professional colleagues. Ebong, in many instances, I'm fortunate, যেমনি পেপসির বললেন, we were the international bottler, I mean the number one bottler in the world. Porshudin, we just heard, we were informed, Asia, Middle East, North America, এই regione, আমাদের Transcom Beverage has been selected as the number one. Now, I don't run it. Khurshid, are you here? আচ্ছা, যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমডি বাইরে আছেন, ওনারা টিম ওনারা চালান। তার মানেটা কি? বাংলাদেশি ম্যানেজমেন্ট ইজ দেয়ার আপ উইথ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইন আ বিগার অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইড, আজকে গুগল বলেন, কালকে জিই বলেন, নেসলে বলেন, পেপসিকো বলেন, দিজ আর multi-billion dollar corporations. It requires multi-billion-dollar investments. So capital does not belong to 1, 2, 3 individuals, proprietorial na. It belongs to the corporation. But the work of the corporation, the business, is being run by people who are employed. One, they are employed, they are acting and behaving
and working as entrepreneurs in their own respective field. And that is the mindset that any good management organization must have and must encourage, must inculcate right from the startup. একজন যখন জয়েন করে তাকে ওইভাবে গ্রুম করার যতটুকু সম্ভব। থ্যাংক ইউ স্যার। কারণ তার মানে বিষয়টা দাঁড়ালো যে আমরা যেখানেই থাকি না কেন, আমরা যদি দায়িত্ব নিয়ে, যেটা প্রায় বলি যে ওনারশিপটা ফিল করো, মানে মালিকানাটা ফিল করো, অর্থাৎ তুমি যেখানেই আছো না কেন, একজন সে যদি আমার মনে করি যে সে একটা ক্লিনারও হয়, তবুও সেটা তার অথরিটি, যে ওই আপনি জেনে খুশি হবেন যে আমাদের ইউনিভার্সিটিতে আমরা একটা কাজ করেছিলাম, আমাদের যারা ক্লিনিংয়ের কাজ করেন তাদেরকে আমরা একটা 5 স্টার হোটেলে নিয়ে গিয়েছিলাম, জাস্ট টু গিভ দেম এ নিউ মাইন্ডসেট। কারণ তারা যে বাসাটায় থাকে, সেই বাসাটার যে বাথরুম সে সাথে তুলনা করে যখন পরিষ্কার করে, ও মনে করে অনেক পরিষ্কার হচ্ছে। তো কোনোভাবেই ট্রেনিং ডেভেলপমেন্টে কাজ হচ্ছিল না। পরে আমরা একটা আইডিয়া জেনারেট করলাম যে আমরা একটা 5 স্টার হোটেলে নিয়ে তাদেরকে এক কাপ চা খাওয়ালাম, এবং তারা ঘুরে আসার পর কিন্তু আমাদের টয়লেট অসাধারণ রকম চেঞ্জ হয়েছে। কারণ এটা কিন্তু জাস্ট একটা ভিজিট, and that was so helpful. এবং তারা এখন ওন করে, তো সেই জন্য আসলে আমাদের এই জেনারেশনকে আমরা একটা মাইন্ডসেট যদি করে দিতে পারি, যে যেটা তোমাদের গোল, যেখানে যেতে হবে, এবং সেইটা কিন্তু স্যার এই লেকচার সিরিজের একটা বড় অবজেক্টিভ, যে ওদের একটা মাইন্ডসেট তৈরি করে দেওয়া, যেটার সাথে ওরা কম্পেয়ার করে নিজেকে এগিয়ে নিয়ে যাবে। এখানে কথাটা আপনি বললেন, আই এম ভেরি ইমপ্রেসড দ্যাট ইউ, এই যে ছোট্ট একটা উদ্যোগ দিয়ে ইউ কুড চেঞ্জ দ্য মাইন্ডসেট। সো সেই জন্যে ওয়েন ইউ মেনশনড অ্যাবাউট ইয়াং পিপল, ওদের দায়িত্ব আছে যখন ঢোকে, কিন্তু এমপ্লয়ার, আমি যে এমপ্লয়ার বা আমি যে তার সুপারভাইজিং ম্যানেজার, আমার দায়িত্ব আছে টু গাইড her and him and to encourage in the right direction with that sense of authority and freedom. I mean, I keep going back, authority. কেন সবাই financial requirement, পরে there is something called satisfaction, যে I can achieve, আমি এটা অ্যাচিভ করলাম when I have taken আমার এলাকার মধ্যে, আমার এরিয়ার মধ্যে, আমার লিমিটেড এর মধ্যে মাই ডিসিশন, তাহলে আই গেট দ্যাট স্যাটিসফ্যাকশন, দেন আই গো ফর দ্য নেক্সট লেভেল। আমাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এখনও অনেক সময় শোনা যায় কি একটা পাবলিক ইমপ্রেশন, যে ব্যবসায়ী মানে যে শর্টকাট করতেই হবে বা কিছু ফাঁকি দিতে হবে, তাহলে সে ব্যবসায়ী হতে পারবে। এটা কিন্তু অলসো দিস ভেরি ওয়ার্ড যেটা বললাম, ইট ইজ শর্ট টার্ম। যে কোনো দেশে, what Bangladesh is going through, it's a new country, new environment. 40-50 বছর একটা দেশের হিস্ট্রিতে কিন্তু কিছু না। So it's on a learning curve. Business as a whole has not been part of Bangladeshi culture in that sense. It is developed. Bangladeshi businessmen are showing outstanding ability. এই যে গার্মেন্টসটাই দেখেন, who would have believed যে, I am not in garments myself, but যে এই কয়েক বছরে Bangladesh is now the second largest producer of garments in the world. এটা একটা অসম্ভব কথা হতো যদি কেউ বলতো এটা 10 বছর আগে কি 15 বছর আগে। It's been achieved. Achieved by who? By young, and today maybe not so young, entrepreneurs, people who started out যে কিছু করব and একটা লেভেলে আসছে, it's now going to go to the next level inshallah. In the process, a garmented industry success has thrown up hundreds or maybe thousands
of young people who are successful entrepreneurs. So, oder kintu sense of achievement, sense of self-confidence has gone up, and they are now going to go to the next level, into bigger industries, into bigger economic activity. However, এখানে আমার বলতে হয় এবং and I'm glad that things are happening. Whilst the industry has grown, I'm glad to see a growing understanding by the employers that workers' rights cannot be ignored. Business environment is something that Bangladesh kintu is at a very nascent stage. 40-45 বছর কিছুই না. But the businessmen, the industrialists, I am seeing are growing very well. আমি যদি এই কলকাতায় যাই, I am proud to say that the Bangladeshi entrepreneurship is miles ahead of Kolkata. the Bengali in West Bengal. Yes. They are successful. ওরা ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি, কিন্তু পিওর entrepreneurship Bangladesh has developed. স্যার, আমার জানা মতে আপনি 1973-তে ট্রান্সকম গ্রুপ প্রতিষ্ঠা করেন। এর আগে আপনাদের যে ফ্যামিলিগত বিজনেস ছিল ডাব্লিউ রহমান জুট মিলস, যেটা চেয়ারম্যান স্যার বললো, সেটা আপনাদের মানে একটা স্ট্যাটাসের ব্যাপার ছিল লোকজনদের কাছে, যে আমরা ডাব্লিউ রহমান জুট মিলসে জব করি। সেখান থেকে আপনার ট্রান্সকম গ্রুপে আসার আর কি, আপনার ফ্যামিলিগত বিজনেস থেকে আপনার নিজের ট্রান্সকম গ্রুপ প্রতিষ্ঠা করার পিছনের মূল কারণটা কী ছিল সেটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আই থিঙ্ক ইটস এ ভেরি সামথিং আমার নিজেরই বলা উচিত ছিল। ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। আমি যেটা বললো, আমি নিজে কিন্তু আমার কেরিয়ারই আরম্ভ করেছিলাম ওই ডাব্লিউ রহমান জুট মিলে ফ্লোরের কাজ করার থেকে, এবং 71 আমাদের যখন আমরা তরুণ, was the year of liberation. এবং আমি আমার নিজের চোখে দেখেছি নির্যাতন, atrocities that happened during the Pakistan period. সেজন্য আমি অন্য সাইড থেকে বলতে চাই দ্যাট আমি নিজে ব্যক্তিগতভাবে আই এম এক্সট্রিমলি প্যাশনেট অ্যাবাউট লিবারেশন ওয়ার। আমি একদম পরিষ্কার বিশ্বাস করি, যদি বাংলাদেশ না হতো, আমি এখানে বসে আপনাকে এই লেকচারটা দিতাম না। অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার সবুর probably would not have founded this university. So আমরা কিন্তু we owe a lot to independent Bangladesh. এটা অনেক সময় আমরা ভুলেই যাই বোধহয়। কিন্তু ওই প্রশ্নতে আসি, 72-তে মার্চ মাসে সরকার, মনে রাখতে হবে যে বাংলাদেশ লিবারেশন ওয়ারে কিন্তু অনেক কিছু ধ্বংস হয়ে গেছিল, ইনফ্রাস্ট্রাকচার বলো, যা বলো। এবং 72 মার্চে বাংলাদেশ গভর্নমেন্ট যে কারণেই হোক went for wholesale nationalization. জুট মিল, টেক্সটাইল মিল, সুগার মিল, ব্যাংকস, ইন্স্যুরেন্স সবগুলো সরকারি হয়ে গেল। It became nationalized. So আমি যে জুট মিলে চাকরি করতাম আমাদেরই মিলে, এটা then became government nationalized property. So that was one. So basically আমি যেই ডাব্লিউ রহমান জুট মিল বলছিলে, এটা কিন্তু মার্চে আমাদের আর থাকলো না, it became part of the government.
আমাদের ছিল, জাস্ট টু পুট ইট ইন পার্সপেক্টিভ, আমাদের চা বাগান কয়েকটা ছিল, কিন্তু তখন চা বাগান আবার ওয়াজ ওয়ান ইন্ডাস্ট্রি উইচ ওয়াজ নট ন্যাশনালাইজ, এটা ন্যাশনালাইজেশনে যায়নি। কিন্তু তখন সমস্যা ছিল, চা প্রডিউস করতাম আমরা 5 টাকা পার পাউন্ড, তখন কেজি না পাউন্ডে হতো, আর বিক্রির প্রাইস ছিল 2 টাকা থেকে 3 টাকা। বিকজ পাকিস্তান মার্কেটটা আমরা হারিয়ে ফেলেছিলাম ন্যাচুরালি, চা যেত এখান থেকে পাকিস্তানে। লিবারেশনের পরে বাংলাদেশ চায়ের কোনো মার্কেটই ছিল না। সো প্রোডাকশন কস্ট অ্যাভারেজ 5, সেলিং প্রাইস 2 থেকে 3। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল ডিজাস্টার। ওই সময়টা আর জুট মিলটা ন্যাশনালাইজ হয়ে গেল। আমি যে অফিসে বসতাম মতিঝিলে, ওটারও সরকারি হয়ে গেল। সো ফার্নিচার, ফিক্সচার সব কিছু নিয়ে গেল। আমার জন্যে ইট ওয়াজ এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, যে আমি কিছু করে, কেন চা বাগান আছে কিন্তু থাকার থেকে না থাকাই বেটার। আই হ্যাড টু ফাইন্ড সামথিং, না হলে কিন্তু সার্ভাইভ করতে পারবো না। আর এখানে আমার একটা কথা, সবুজ যেটা বলছেন অনেক সময় পাবলিকলি বলি না, কিন্তু জাস্ট টু ব্রিং ইট আপ, বাংলাদেশি ফ্যামিলিজদের মধ্যে আমি একটু ফর্চুনেট, যে ছোটোবেলা থেকে এই যে বললাম জুট মিল, চা বাগান ইত্যাদি, জুট মিল পরে হলো, সো ফাইন্যান্সিয়ালি খুব কমফোর্টেবল ছিলাম। কিন্তু ওই একটা পিরিয়ড 72-তে ন্যাশনালাইজেশনের পরে আর চা বাগানেও সমস্যায় পড়ে, একটু বেশি ড্রামাটিক হবে শুনলে, আমার বাড়ি ছিল, থাকার বাড়িটা আমি গুলশানেই ছিলাম তখন, জাস্ট গাড়ি ছিল। আব্বার শরীর তখন হার্টের প্রবলেম, উনি ফুলি রিটায়ার্ড। আমার ছোটো ভাই বোন ওরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে। আমার কিছু করা প্রয়োজন ছিল। আমি একটু ড্রামাটিক হতে চাই না, কিন্তু এটা বোধহয় অসত্য হবে না বললে, ক্যাশ কোনো দিন 100-200 টাকা লিকুইড ক্যাশ ছিল না। ইট সাউন্ডস বিট টু মাচ, বাট দ্যাটস দ্য ট্রুথ। এবং ন্যাশনালাইজেশনের পরে সবুর ফার্নিচার তো চলে গেল, ওই ওল্ড কোর্ট হাউস, কী বলে ওটাকে, আমাদের জনসন, হ্যাঁ পেছনে, ওখান থেকে ভাড়া করে কিন্তু ফার্নিচার এনে অফিসটা রিস্টার্ট করি, ওই সবুজ রেক্সিন আলা টেবিল দিয়ে। তো তোমার প্রশ্নটা হলো, আই হ্যাড টু ফাইন্ড সামথিং টু সার্ভাইভ। অ্যান্ড আমি আমার নিজের জীবনে তখন দেখেছি, একটা সেইং আছে, তোমরা সবাই শোনো, যে মানি টুডে গন টুমরো। সারা জীবন কমফোর্টেবল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, হঠাৎ দেখি যে নেই। এখন দুটো অপশন ছিল, ডু আই গিভ আপ, হাত পা ছেড়ে, অর ডু আই ট্রাই। আল্লাহর রহমতে, অ্যান্ড আই এম গ্রেটফুল টু দি অলমাইটি, যে আই অপটেড ফর দি সেকেন্ড অপশন, যে চেষ্টা করবো আবার। অ্যান্ড আল্লাহর মেহরবানি, আমি এন্ড অফ 72-তে লম্বা ইয়েতে না গিয়ে এক সুইস কোম্পানির সাথে আমার পরিচয় হলো। তারপরে আমি কিছুটা ওই কাউন্টার ট্রেড যেটা বলে, কিছু ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ে গেলাম। ওইটার থেকে আবার কি বলে, পানির থেকে নাক উপরে রেখে উই কুড সার্ভাইভ, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অফ ট্রান্সকম। আমি খুব সৌভাগ্যবান, আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারতেছি। আমি এতদিন শুধু প্রথম আলোভাবে আপনার যেগুলো প্রোডাক্ট
এগুলো শুধু নামই শুনেছি, কিন্তু কে মালিক সেগুলো আমি জানি না। প্রথম কথা বলতে পেরে খুব নিজেকে খুব ধন্য মনে করছি। Yes, I own some shares, or I own the shares. আমার equity আছে. But people who are here are my colleagues. I liked what you said earlier. Whether it is a cleaner or whether it is the vice chancellor or the professor is what makes Daffodil University. Everyone is a colleague. J colleague, each one in his or her own area of operation. Kintu je muhurte you start thinking as Malik, then you will not have teamwork. Thank you. Thank you. আমি আপনাদের সবাইকে ধন্যবাদ বলে খুব ছোট করা হবে। ড্যাফোডিলকে to say thank you would be too small. এই যে এইটা আপনারা নিজেরা চিন্তা করেছেন, you've taken this initiative. I am very, very thankful. No, and I'm very emotionally কি বলবো, ধন্যবাদ দিয়ে বলে আমি খাটো করতে পারি না। Thank you so much. It means a lot. All I will say to the young people, যারা তোমরা আছো তরুণ, and I can see all here, live up to your values, live up to your courage, live up to your character. Do not surrender there. Then you will be honoring yourself, your university, and your country. অশেষ অশেষ ধন্যবাদ। Thank you. Thank you, sir. তো আসলে দেখো এই কাজটা কিন্তু করেছে এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট, রাইট মারুফ রেজা? দ্য এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট, তার মানে একটু আগেই কিন্তু আমাদের লতিফুর রহমান সাহেব যেই কথাটা বললেন যে আসলে এন্টারপ্রেনারশিপ কিন্তু শুধুমাত্র ব্যবসা যে করবে সেই শুধু এন্টারপ্রেনার না, সে কিন্তু যে কোনো অবস্থান থেকেই কিন্তু তার এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট বেরোয় আসতে পারে। দেখো এই ছাত্ররা যারা এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে পড়ে, আই এম শিওর যে সামওয়ান অলরেডি টুক দ্য ইনিশিয়েটিভ, তাই তো? কেউ না কেউ একজন ইনিশিয়েটিভটি নিয়েছে এবং সে হয়তো ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলেছে, এবং আমি কিন্তু নিজেও জানতাম না, মানে ওরা যখন আসছে আমি বল কী এমন, আমি তো ঠিক জানি না। তো দিস ইজ কল দ্য এন্টারপ্রেনারশিপ, যে আসলে তুমি এমন একটা কিছু করতে হবে যে আসলে যা তোমাকে আসলে সমাজে কন্ট্রিবিউশনের জন্য তোমাকে মানে রিফ্লেক্ট করবে বা পিপল অনার করবে। তো আমি একটি কথা দুইটি কথা আমি একটু শেয়ার করতে চাই, আবার অবশ্যই আমি ছেড়ে দিচ্ছি মানে কি বলে ডায়াস। এটা হচ্ছে যে আমি নিজেও কিন্তু জানতাম না, আমারও কিন্তু একটা কৌতূহল ছিল, খুব সম্ভবত আমিও প্রশ্ন করতাম আজকে যে কেন ডাব্লিউ রহমান জুট মিলের মতো এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা কন্ট্রিবিউটরি অর্গানাইজেশনকে ট্রান্সকম গ্রুপ কেন এটাকে নার্চার করলো না। কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে আসলে 72 সনে এটা সরকার ন্যাশনালাইজেশ করার কারণে কিন্তু আসলে ওনারাই কিন্তু উল্টো আরও বিপদে পড়েছিলেন। এবং দেখা একজন উদ্যোক্তা কিন্তু তাকেই বলে, এবং 1972-এ যদি উনি বিপদে না পড়তো তাহলে আজকে ট্রান্সকম গ্রুপের হয়তো জন্ম হতো না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আমরা সবাই বলি না, আমি প্রায়শই, যেমন আমি আমার বইতেও কিন্তু এই কথাটাই বারবার বলার চেষ্টা করেছি যে আসলে বিপদ তোমাকে, যদি তোমার কাছে অর্থই থাকে তাহলে তুমি তো কিছু করবে না। কারণ ডাব্লিউ রহমান জুট মিল থাকলে কিন্তু আমি আবার রিপিট করছি, আজকে হয়তো বা লতিফুর রহমানের আজকে এতগুলো অর্গানাইজেশন এত বড় বিশাল কন্ট্রিবিউশন হতো না। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওনার ভিতরে যে এন্টারপ্রেনার যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটটার কারণে 72 সনে উনি কিন্তু নিজেই বলেছে যে তোমরা কি করবা, যে ভাড়া করে এনে ফার্নিচার এনে অফিসে উনি বসিয়েছে, এবং সেখান থেকে উনি চিন্তা করেছে কি করা যায়, কারণ ওনাকে তো বেঁচে থাকতে হবে, ওনাকে তো একটা কিছু করতে হবে, ওনার ভিতরে যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটটাকে কন্ট্রিবিউট করতে হবে। তো ঠিক একইভাবে বলবো যে আমাদের ছাত্রছাত্রী বা আমাদের তরুণ প্রজন্মের ভিতরে একটা বড় সমস্যাই হচ্ছে যে আমরা সবসময় মনে করি যে আমার তো কিছুই নাই, পয়সা নাই, আমার তো মামার জন্য নাই, আমাকে তো ব্যাংক এনে পয়সা দিচ্ছে না, এবং আমাদের অনেক কিন্তু ব্যাড কালচার আছে। কিন্তু আমি কিন্তু আমার বক্তব্যে এবং আমার মনে তাহের সব বক্তব্য বারবার বলেছি, দেখো তার মানে কি হচ্ছে 72 সনে একটা আঘাত থেকে কিন্তু আজকের জন্ম হচ্ছে। তার মানে কি তোমরা তোমাদের প্রত্যেকটি অবস্থান থেকে তোমরা কিন্তু আসলে একজন এন্টারপ্রেনার হিসাবে যাত্রা শুরু করতে পারো। আর লাস্ট একটি কথা আমি ওনার পয়েন্ট থেকে বলছি, উনি কিন্তু প্রথম থেকে কিন্তু বারবার বলেছে ওনার পিপলদেরকে কলিগ এবং কলিগ, তার মানে উনি কিন্তু মালিক পরিচয়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু আমরা কিন্তু কি হই, যাই এটার মালিক তো আমি,
তাই তুমি কে, জানো তুমি বসের সাথে কীভাবে ব্যবহার করতে হয়। মানে এই অ্যাটিটিউডের কারণে কিন্তু আমাদের অনেক ব্যবসায়ী কিন্তু ভালো অবস্থানে আসতে পারে নাই। তো আমি আশা করি যে দুটি পয়েন্ট আমি তোমাদেরকে এই কারণেই ওনার সাথে আবার একটু জোর দিলাম, যে তোমাদের ভিতরে যদি এই অ্যাটিটিউডটা থাকে যে না আমি মালিক না, উনি কিন্তু সবাইকে কিন্তু বলছে কলিগ, তার মানে কি আসলে কিন্তু অ্যাটিটিউডটা তাই হতে হয়। কারণ আমি বা আমরা যারা জানি, কারণ যখন আমি আমার এই প্রতিষ্ঠানে বলি যে আমার সবাই যারা আমার সাথে কাজ করে তারা জানে, আমার সাথে কিন্তু পিয়ন কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমার সাথে ক্লিনার কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং আমার সাথে কিন্তু আমার মনে হয় যে এমন কেউ নাই যে কথা বলতে তোমরা কি ছাত্ররা বলো, তোমরা যখন আমার সাথে কথা বলতে চাও কথা বলতে পারো, বলো যখন যেখানে যে অবস্থায়। তাহলে কি হচ্ছে, তার মানে হচ্ছে তোমার ভিতরে কিন্তু এই স্পিরিটটা থাকতে হবে, যেই স্পিরিটটা দেখো আজকে উনি এখানে এসেছেন, উনি কিন্তু সবাইকে নিয়ে আসছেন এবং কিন্তু বারবার কিন্তু উনি শাই ফিল করছেন। তা আমরা আশা করি যে দুটা মেসেজ তোমরা কিন্তু ওনার কাছ থেকে শিখবা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you very much. আবার before we resume, extremely grateful and thankful for this. It means a lot, and as Sabur mentioned, somebody thought about it. That is the spark. That is the kind of thought you can bring into your daily lives. অশেষ ধন্যবাদ। যে আমরা কিন্তু প্রথম বিশ্ববিদ্যালয় ইমোশনাল টেক কেয়ারটাকে কোর্সের অংশ করেছি। আমাদের এখানে একটা 3 ক্রেডিটের কোর্স আছে, আর্ট অফ লিভিং। সেই জায়গাটায় আমরা ইমোশনাল টেক কেয়ারের জন্য কিন্তু চ্যাপ্টার ইনক্লুড করেছি। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা ইমোশনালি গ্রো করতে থাকবে লাইফ টাইমের জন্য, সো দ্যাট উই ক্যান রিয়েলি টেক কেয়ার। অ্যান্ড মানি নেভার ওয়ার্কস এজ দ্য নাম্বার ওয়ান character in life. That has been perceived by young people in this university. And we also believe that being rich is not about how much we have, rather how much we can give. So power of giving also part of the course and curriculum in this university. So hopefully someday they will be creating a new society and they can lead the world even, because the world is suffering from so many things and so many psychological disorder, you know, right now. আমাকে প্রশ্ন করতে পারেন অবশ্য যে আপনি এই যে এত বছরে ফাইন্যান্সিয়াল সেটব্যাক হয়নি? ইটস এ ভেরি ভ্যালিড কোয়েশ্চন। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড? I can tell you, in this journey, there have been number of times certain businesses have gone into negative territory. That is part of business. সব সময় যে আমার একেবারে ভালো হবে এটা কিন্তু there is no business in this world. আমরা যখন এখন দেখি গ্লোবাল ওয়ার্ল্ডে ওই বিগেস্ট ব্যাংকস ইন দ্য ওয়ার্ল্ড তারও শুনি যে দে আর ইন ওয়ার্স সিচুয়েশন দেন ইউ অ্যান্ড মি এট টাইমস। সো দ্যাট ইজ আ সাইকেল। I have gone through that myself and I keep going through it. The issue is, আমি একটু proud, not in a negative sense, but with satisfaction বলছি that Allah Rahmate, in this 45 years, Transcom companies, W. Rahman Jute Miller পাটালা, ওইটা কিন্তু আমার ফ্যামিলি ওন ছিল, লার্জার ফ্যামিলি। আমরা কিন্তু কোনো ব্যাংকের সাথে 5 টাকার জন্যেও একদিনও ডিফল্ট হয়নি। তাইলে বললেন যে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি বলছেন, ইয়েস, যেই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি ইন আ বিজনেস, একটা হলো যে উই হ্যাভ টক টু দ্য ব্যাংক। 90% অফ দ্য সময় ব্যাংকস উইল সি যে এটা একটা সমস্যা, দে উইল ট্রাই অ্যান্ড রিস্ট্রাকচার অর রিওয়ার্ক। আর কোনো কোনো ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে, বিং আ গ্রুপ অফ কোম্পানিজ, আমার এই ব্যবসাতে সমস্যা হয়েছে, আমি অন্য ব্যবসার থেকে এখানে টাকা লোন দিয়ে এটাকে ঠিক করেছি। কিন্তু হোয়াট উই হ্যাভ অ্যাভয়েডেড এসিডিউয়াসলি যে ব্যাংকে ডিফল্ট করা। আমাদের এখানে আমি যারা ইয়াং আছে, খুব দুঃখের সাথে বলি, অনেক সময় আমরা দেখি যে
বড় বড় বিজনেস গ্রুপস আমাদের কি বলবো কাউন্টারপার্টস কত হাজার কোটি টাকা এই ব্যাংকের টাকা দিচ্ছেন না, কত কত লক্ষ মানে ইটস ট্রু। অ্যান্ড আমরা আবার দেখি যে ওরা বেশ ভালোই চলে, ওরা আবার ভালো করছে মনে হয়। প্রশ্নটা হলো ফর দ্য ইয়াং পিপল, যে একটা চিন্তা করে যদি এত হাজার কোটি টাকা ব্যাংকের ডিফল্ট করে টাকা না দিয়ে ভালোই আছে, তাহলে আমি যখন উদ্যোক্তা হব, when I'll be an business person, should I not follow that path? My request to you is, you should not follow that path. কেন দ্যাট ইজ এ শর্ট টার্ম পাথ। শর্ট টার্ম মানে কি, আবার আমার লাইফটাইমে ওরা কিন্তু আমার থেকে ভালো থাকবে, ইট ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ, ইফ ইউ লুক এট দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ নাও গেটিং ইন টু দ্য গ্লোবাল ইকোনমি। আর আমি একটা, আই হ্যাভ শেয়ার্ড ইট, ইনফ্যাক্ট আমার ওই অসলো পিস অ্যাওয়ার্ডের সময় বলেছিলাম ওখানে, দ্যাট গ্লোবাল ইন্টিগ্রেশনের সাথে সাথে বিজনেস ভ্যালিউস, স্ট্যান্ডার্ডস, এথিক্স, কোয়ালিটি অফ গুডস ক্যানট ভেরি। আমি বাংলাদেশে বলে যে এখানে এটা এই লেভেলটা হলে চলবে, কিন্তু এই প্রোডাক্টটা সিঙ্গাপুরে হলে আমার আরও মান উঠতে হবে। নো, your values is the same. You must keep to the same values, whether in your product or your personal behavior, whether you are in USA, whether in Singapore, whether in Australia, it does not matter. ওই কম্প্রোমাইজটা কিন্তু যে বাংলাদেশে হলে চলে, অন্যখানে হলে আমার একটু কেয়ারফুল হতে হবে। নো। সো রিমেম্বার, your standards have to be global if you want to survive, and Bangladesh is growing. যে কি সেদিন পড়লাম, in the next few years it will be the 23rd largest economy. Yes, sir. It's a remarkable achievement, and this is done by people like you. আর কেউ কিন্তু বাইরের থেকে কেউ চ্যারিটি করছে না, is done by young Sabur here, done by people who are putting in their effort. So standardটাকে, do not compromise on your standards, on your ethics, on your values. This is my simple request. You will be happy to know that this university is producing highest number of international students among all other universities. Okay. And we are actually contributing to the GDP also in this country, engaging, enrolling foreign students. And more than 400 students right now studying in Daffodil International University from abroad. And 400. Yes. Congratulations. Heartiest congratulations. This was something I did not know. Okay. Please. So you want to ask some question? Yes. Sir, Please. sir, Assalamu alaikum. Walaikum assalam. Thank you very much for your time, for your motivation. My first question goes to how do you generate new ideas? And the second question is, what book has inspired you most? Like, what was your favorite book? Last question is, what is the best way to achieve long-term success? Young man, I think ideas are all around you. You don't have to generate. At least when you look around, opportunities, ideas are just there. It's to keep your eyes and ears and mind open. And ideas are something, very few, people are there who will come with original ideas. I certainly have never had one. So ideas are, as I said, it is around you. Everywhere you can look, there are ideas, there are options. It's for you to keep your eyes and ear open and your mind open. What may work, what may not work. I can't say that one particular book inspired me. I think it's a combination of, whatever you learned, whatever books you've read. So unfortunately, I cannot point and say one particular book
or one particular author that. So it was a combination of reading, even magazines, which is now less so because you get so much on your phone. So I can't say that exactly one particular book, but I guess a combination of number of feedback that I had. Short-term success, if you go for that, then you are probably going after one or two objectives. Maybe that I'll make a lot of money, I'll do this, but for businesses, for country to grow, it has to be a long-term commitment and objective that, of course, I will have to have money and profit today. And I just want to say one thing. In business, profit is absolutely essential. কেউ কেউ ভাবে যে প্রফিট মানে হলো যেন একটা খারাপ কথা। No. Unless you make profit, you don't have the money to make the next investment. You don't have the money to make investment in what you do. I'm sitting here in this university, in this very nice hall. Unless there was a cash flow, you would not be able to give me this chair to sit on, this air conditioning to things. So money has to be there. After that, how you spend it, what you do with it, that follows. So long-term business and long-term objective is good, and I think a country has to go towards that direction. My question is, I don't have any question, I have a proposal to you. So last year, our team, Food for People, we won the national championship in the Get in the Ring. Our organization collects surplus foods from different organizations in different functions, and we distribute to the poor people. My approach is like, I want to give my proposal to you for your for the CSR funds, because we are doing a social service. We collect food and for free we distribute it to the poor people for free. And for this we have a very legit number of logistics suppose volunteers, and we take the transportation, sponsorships, and lots of things we do. So can I just come and give my proposal to you, sir? Well, I'm glad to hear this, that the voluntary work that you do. I would suggest maybe one of my colleagues here, if you can just take from this young man, maybe in some of your other functions. It's a great thing to do. He'll take it from you. Okay, thank you very much, sir. Thank you. Thank you. Thank you very much. আমরা সবাই জানি যে আপনার ক্যারিয়ারের ফার্স্ট কাজটা ছিল অ্যাজ এ ট্রেনি ইন ইয়োর ফ্যামিলি ওন জুট মিল. Then you worked there till 71, I think. So you have a vast knowledge about jute. And আমি হচ্ছে জুট প্রোডাক্ট নিয়েই বিজনেস করছি. সো আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা যে জুটটা এক্সপোর্ট করে রেমিটেন্সটা পাই, আর আমরা জুট প্রোডাক্ট এক্সপোর্ট করে যে রেমিটেন্সটা পাই, এই দুইটার মধ্যে কোন জিনিসটা জুটকে ভালো মতো ইভ্যালুয়েট করে? Jute manufacture will be দেশের সাইড থেকে যদি দেখি obviously more beneficial than raw jute. So jute goods, whether it is yarn, whether it is sacks, whether it is hessian, is definitely better. But ekta jinish, jute has gone through huge challenges across the world. Kichu revival hoy, environmental friendly, kintu overall the shift to polyester, synthetic bags has been a very, very big challenge. And আমাদের jute industry as a whole, unfortunately, has not been able to live up to the, let's say, what the potential could be. But I wish you good luck, and maybe young people like you will have much better ideas than people like me. Thank you. আমার মনে হয় তোমাদের অনেকের জন্য এটা লেসন হবে। 23 তারিখে কিন্তু আমি রিসেপশন থেকে জানলাম যে তৃষা নামে একটি মেয়ে আমার সাথে দেখা করতে চায়। কেন? বললো যে ও কিছু জুট প্রোডাক্ট তৈরি করেছে, আপনাকে দেখাতে চায়।
আমি ঠিক আছে, কারণ আমি বারবারই বলছি যে তোমাদের ভিতরে যাদের এন্টারপ্রেনার স্পিরিট আছে অলওয়েজ আমরা এনকারেজ করি। আমি ইনস্ট্যান্টলি তোকে ইনভাইট করলাম যে ঠিক আছে আমি তোমার প্রোডাক্টগুলো দেখতে চাই। অ্যান্ড ইউল বি সারপ্রাইজ, ওই দিন রাত্রেই কিন্তু আমার বাসাতে একটা ডিনার ছিল আমাদের ভিআইটি ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং উনি ফর্মার মিনিস্টার অফ ইন্ডিয়া বিশ্বনাথন। তো বিশ্বনাথনকে কি গিফট দিব এটা কিন্তু আমি তখন ঘন্টা দুয়েক আগেই কিন্তু আমি আমার লোকদের সাথে আলোচনা করলাম, তোমার বাসায় আসছে, আচ্ছা ঠিক আছে হয়তো একটা জামদানি শাড়ি দিতে পারি, কিন্তু এটা আমার কাছে খুব ভালো লাগছে না, কি দেওয়া যায়, আমাদের কমন হচ্ছে নকশি কাঁথা। অ্যান্ড ইউল বি সারপ্রাইজ, দিস ইয়াং স্টুডেন্ট, আই থিঙ্ক শি অলরেডি শোড মি সাচ এ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, একটা বড় একটা ওয়াল ম্যাট সে জুটের উপরে করেছে, এবং ইউল বি সারপ্রাইজ, এটা আমার কিন্তু মনেই হয় না এটা সে জুটের উপরে করেছে, এবং ওর মা সম্ভবত কাজটা করেছে, তাই তো? ওর মা হাতে কাজটা করেছে। এবং দেখো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার এটার প্রাইস কত, ও ইনস্ট্যান্টলি আমাকে বললো 10,000। এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম, দেখো হাউ মাচ শি ইজ অনেস্ট, আই লাইক, কেন তাকে আমি লাইক করেছি তোমাদের কাছে, আমি লতিফুর রহমান বক্তব্য থেকে কিন্তু আমার মনে হয় তোমরা কিন্তু আজকে বুঝতে পারবে যে ও কিন্তু ইনস্ট্যান্টলি বললো যে স্যার এটা 10,000 টাকা, বাট আমার মা এই ম্যাটেরিয়ালটা কেনার জন্য কিন্তু 5,000 টাকা তার খরচ হয়েছে। তো রেস্ট অফ দ্য, আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে তুমি 10,000 বললা, বলে স্যার রেস্ট অফ দ্য আদার তো বিভিন্ন কস্ট ছিল, ইটস আপ টু ইউ। আপনি আমাকে কস্ট জিজ্ঞাসা করেছেন, আমি স্যার কস্ট বলেছি। আই পেইড হার ইনস্ট্যান্টলি 10,000 টাকা, রাইট? তাকে আমি ইনস্ট্যান্টলি 10,000 টাকা প্রাইস করেছি। এবং আমার মনে হয় আমাদের যারা সিনিয়র পিপল, দোজ হু আর অ্যাটেন্ডেড ইন মাই হাউস, দেখো আমি কিন্তু আমার বিদেশি গেস্টকে আমি তাকে ওই গিফটটাই কিন্তু তাকে আমি দিয়েছি, রাত্রবেলা তাকে আমি এই গিফটটাই কিন্তু দিয়েছি। এবং আই এম প্রেটি শিওর যে আমি যদি এই গিফটটা অন্য কোথাও থেকে কিনতাম আমাকে হয়তো বা 25,000 টাকা পে করতে হতো। তা আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, আই হোপ ইউ গট দ্য মেসেজ, যে এন্টারপ্রেনার হওয়ার জন্য কি করতে হয়, তোমার মাইন্ডসেট প্রয়োজন। ও কি কল্পনা করছে, ও কি চিন্তা করেছে কি তুমি চিন্তা করছো যে আমি তোমাকে 10,000 টাকা ইনস্ট্যান্টলি দিয়ে এটা কিনে নিব? না। আবার দেখো, কে জানতো, এই যে বলে যে আমি যে একটু আগে আমার বক্তব্যে বলেছি 72 সনে যদি ন্যাশনালাইজেশন না হইতো ডাব্লিউ রহমান জুট মিল আজকে ট্রান্সকমের প্রতিষ্ঠা হতো না। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে দেখো সৃষ্টিকর্তা হয়তো আমাদের কাছে, আমরা জানি যে সৃষ্টিকর্তার মোবাইল নাম্বার নেই, আছে? আল্লাহর মোবাইল নাম্বার আছে, কিন্তু অবশ্যই আল্লাহর মোবাইল নাম্বার আছে। আল্লাহর মেসেজের সিস্টেম কিন্তু অন্যরকম। ওর মার কাছে দেখো, তার মানে বহুদিন আগে মেসেজ পাঠিয়ে রাখছে এটা বানাও, ওর মা তখন বুঝে নাই। আবার ওর মা ওর কাছে মেসেজ পাঠাচ্ছে, আল্লাহ বলছে তুমি তোর মেয়ের কাছে পাস করো। আবার দেখো আমি চিন্তা করতেছি ঘন্টা দুয়েক আগে কি গিফট দিবে, আমি তো খুঁজে পাচ্ছি না, আর এই মেয়েটা হঠাৎ করে কিন্তু আমাদের কাছে উপস্থিত হলো। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানেটাই হচ্ছে দিস ইজ কল্ড এন্টারপ্রেনারশিপ। আমি এই কারণেই তোমাদেরকে বলছি যে আজকের বক্তব্য থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবা। একইভাবে আমি হাজার হাজার উদাহরণ দিতে পারি, কিন্তু এখন যেহেতু সময় নাই, আমার মনে হয় আজকে আমরা অতিথিকে যে ক্রেস্টটা দিব আমি কিন্তু দেখতে পারি। দেখো এই যে আমি যাই ডাউট করছি, আমি কিন্তু জানতাম না কোন ক্রেস্টটা দিবে। দেখেন আপনি, ইউল বি সারপ্রাইজ, দিস ক্রেস্ট ইজ অলসো ইউজড বাই দ্য জুট। আমি কিন্তু অনুমান করছিলাম যে এটা কেন হবে, এবং এটার একটা কাহিনী আমি একটু বলি, আমি একটু উপরে উঠেই দেখাচ্ছি। এইটার পিছনে একটা কাহিনী আছে। এই কাহিনীটা হচ্ছে আরেকটি মেয়ে, আমি জানি না সে মেয়েটি কিন্তু উপস্থিত আছে, চন্দ্রিকা, ওর নামটা কি, চন্দ্রিকা, মল্লিকা নামে আরেকটি মেয়ে। দেখেন হঠাৎ করে একদিন এসে আমাকে বাইরে বললো, স্যার আমাদের আরেকটা মেয়ে এনএফি ডিপার্টমেন্টে পড়ে, সে একটা চমৎকার জিনিস তৈরি করেছে, আপনাকে একটু দেখাতে চায়। মেয়েটা নিয়ে আসলো, মেয়েটা নিয়ে এসে আমাকে দেখালো যে স্যার খুলে দেখো একটু, দেখো কত সুন্দর যে এই ব্যাগটা সে তৈরি করেছে পাটে, এবং সে কি করেছে একটা স্টোনের উপরে আমাদের ইউনিভার্সিটির দেখো পিকচারটাকে সে সেট করেছে। এটা কিন্তু স্টোনের উপরে সেট করে এনে সে কি করছে, তোমরা জানো যে ঢাকা শহরে কি বলে এই রাস্তাটার নাম হলো এই যে যেখানে ক্রেস্ট তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এই রাস্তাটা কি বলে, কাটাবন। সে বলে স্যার আমি কাটাবনে একটা দোকানে গিয়ে আমি অনেক দিন লেগেছিলাম, কারণ আমি জানি স্যার আপনি ইনোভেটিভ প্রোডাক্ট পছন্দ করেন, এবং আমি স্যার এই ডিজাইনটা নিয়ে আমি তাকে দেওয়ার পরে আমি অনেক কষ্ট করে স্যার এটা করেছি। ঠিক তার 5 দিন না 6 দিন পরে কিন্তু আমেরিকান অ্যাম্বাসেডার, আপনার সাথে মনে আছে যে আমি ইউএস এম্বাসি দেখা হলো, ওই ইউএস অ্যাম্বাসেডার কিন্তু একটা প্রোগ্রাম ছিল আমাদের ইউনিভার্সিটিতে 28 জানুয়ারি। আমি তাকে বললাম মাই গড, আমি একটা এক্সেপশনাল ক্রেস্ট তাকে দেওয়ার জন্য খুঁজছি, তুমি কি আমাকে এটা এইভাবে নাম লিখে দিতে পারবো? বলে হ্যাঁ স্যার পারবো। কয়দিন লাগবে? বলে স্যার 2 দিনে পারবো। আচ্ছা ভেরি গুড, তুমি আমাকে কুইক দিয়ে দাও দুইটা। এবং দেখো এই মেয়েটাকে সে কিন্তু আমাকে বললো স্যার এটা তো আমি আপনার জন্য গিফট নিয়ে আসছি। আমি নো, তোমার প্রাইস কত হয়েছে? বলে স্যার আমার প্রাইস আমি স্যার 1500 টাকা দিতে পারবো, কিন্তু ও যদি ওই মধ্যে 3,000 টাকাও
আমার কাছে বলতো, আমি তাকে পে করতাম। এবং আমি 1500 টাকা দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলাম তোমার প্রফিট কত আছে, সে বললো স্যার অ্যারাউন্ড 300 টাকা প্রফিট হবে। আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি, দেখো ওই মেয়েটাও কিন্তু কোনোদিন কল্পনা করেনি। এবং ক্যান ইউ বিলিভ ইট, অদ্যাবধি মাত্র 1 মাসে সে সম্ভবত 30 পিস সে আমাদের কাছে সাপ্লাই করেছে। তার মানে আমি 300 টাকা করে ধরি, 300 ইন্টু 30 কত, 9000 টাকা সে কিন্তু 1 মাস, এখন 1 মাস শেষ হয়নি। তার মানে 9000 টাকা তোমাদেরই একজন ফ্রেন্ড। আর তোমরা কিন্তু বললো কি যে বলে স্যার, কোথা থেকে পয়সা পাবো? দেখো 9000 টাকা সে ফানি ওয়েতে সে কিন্তু আর্ন করছে। এবং ভেরি ইন্টারেস্টিংলি আমি মেয়েটাকে আরও একটু বলেছিলাম যে এই যে তোমার এই যে মনে করো যে এখানে এইটাকে খুলে নিতে হয়, তাই না? ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা খুলে না নিয়ে আমি যদি এখান থেকেই ব্যবহার করি, সে কিন্তু ওইটার একটা স্যাম্পল দেখিয়েছে যে স্যার এটা আমি পারবো, এটাকে একটা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা। তার মানে আমরা যেটা বারবার বোঝাতে চাচ্ছি, দেখো তোমাদের ভিতরে তোমাদের ফ্রেন্ডরা কীভাবে কিন্তু অপরচুনিটি খুঁজে নিচ্ছে, তাই না? এবং তৃষাকে আমি কি বলেছি মনে আছে, যে তুমি তোমার ম্যাটটাকে ইউনিভার্সিটির এই পিকচারটাকে সেট করো, তাহলে আমরা আমাদের ভবিষ্যতে যত বিদেশি মেহমানদেরকে আমরা দিব, এবং আমি যখন বিদেশে যাব, আমার স্যাররা যখন বিদেশে যাবে, তখন আমরা কিন্তু এইটাই নিয়ে যাবো। এটা আমাদের প্রাউড, তাই না? একদিকে জুট, আরেকদিকে হচ্ছে যে আমার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা রিপ্রেজেন্টেশন। তো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আই হোপ দ্যাট ইউ গট দ্য মেসেজ, রাইট? কি কয়জনের কনফিডেন্স হলো তোমরা উদ্যুক্ত হবে? হাত তুলবে? দ্যাটস গ্রেট, কনগ্রাচুলেশন। বাংলাদেশে যেটা আর কি মনে করা হয় যে ব্যবসারে সবসময় ছোট করে দেখা হয় আর কি, ফ্যামিলি থেকে ব্যবসারে কোনো সময় সাপোর্ট করা হয় না। কিন্তু আফটার সাকসেস মানে সে খুব বাহবা পায়, কিন্তু মনে যখন স্টার্টিং করবে তখন তার অনেক বাধা বিপত্তি সৃষ্টি করা হয়। সেক্ষেত্রে আসলে কিছু করা যায় কিনা বা কিছু করার প্ল্যান আছে কিনা? ব্যবসা ইটসেলফ একটু একটু বেশি বলা হয়ে যায়, কিন্তু আমি নিজেকে বা আমরা যারা ব্যবসা করছি, আই এম নট ডেফিনেটলি কামিং এনিওয়্যার নিয়ার, বাট আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কিন্তু ব্যবসাই করতেন। সো ব্যবসাটা ইজ অ্যাজ রেসপেক্টেবল অ্যাজ এনিথিং এলস। যদি এখানে আমাদের সমস্যা থাকে এটা নিয়ে, এইটার দায়ী কিন্তু এইটার দায়ী আমরা যারা ব্যবসা করি। মেবি যে কথাটা বলছিলাম, মেনি অফ আস হ্যাভ নট ব্রট দিস টু দ্য লেভেল অফ রেসপেক্টেবিলিটি যেটা it deserves, and any society, and particularly Bangladesh এখন যেই ইকোনমিক স্টেপসে যাচ্ছে, বিজনেস আর অন্টারপ্রেনারশিপ একান্ত প্রয়োজন। there is nothing that can stop it. আমাদের অ্যাকচুয়ালি গ্রামের বাড়ি হলো কিন্তু মানে প্রত্যেক বাড়ি হলো 14 গ্রাম চিওরে। তো ওখানে আমি দেখছিলাম, আলাপ করছিলাম যে শীতকালে এখন দেখি বেশ ভালো ফসল হয়, কিন্তু পাশে নদী নেই, তো পানিটা কোত্থেকে আসে? অ্যান্ড সাপোর্ট আই ওয়াজ হিউজলি ইমপ্রেসড, অ্যান্ড দিস ইজ কমন রাইট থ্রু বাংলাদেশ, আই এম শিওর। বাট আমি যখন বিদেশিদেরকে বলি, দে আর কমপ্লিটলি স্টান্ড। খবর নিয়ে আমি জানলাম ওখান থেকে 2-3 কিলোমিটার দূরে কোন এক যুবক এক ডিপ টিউবওয়েল লাগিয়েছে। ডিপ টিউবওয়েল তার নিজের জমিতে সে বসিয়ে দিয়েছে, এবং আমার যখন ফসলের জন্য পানির প্রয়োজন হলো, আমি তাকে ফোন করি আমার মোবাইল ফোনে। সে তার পাইপ দিয়ে 2 থেকে 3 কিলোমিটার রেঞ্জে পানি সাপ্লাই দেয়। আমার এগ্রিকালচারাল নিডটা মিট হয়ে গেল। হি হ্যাজ বিকাম অ্যান অন্টারপ্রেনার, আ রিয়েল অন্টারপ্রেনার। চিন্তা করে দেখেন, এক ডিপ টিউবওয়েল দিয়ে সে 2-3 কিলোমিটার পানি সাপ্লাই দিচ্ছে অ্যাজ এ বিজনেস। When I mention this to people, বাইরে বলে this is absolutely remarkable. So entrepreneurshipটা কিন্তু হচ্ছে, কিন্তু আমরা ওটাকে রেকগনাইজ করছি না অ্যাজ entrepreneurship. আজকাল
আবার আমি একই যেটা সবাই জানে, বাট প্লিজ আই রিপিট ইট। আমাদের ওদিকে আমি ওই গরু হাল চাষ আমি দেখি না, সব করে ওই ট্র্যাক্টর দিয়ে। ট্র্যাক্টর কোত্থেকে আসলো? সেম স্টোরি। ওই 14 গ্রাম বাজারে একজন যুবক, দুজন বাবা মা ফুফু সবার থেকে কিছু টাকা ধার করে একটা ট্র্যাক্টর কিনে বসে আছে। সে এসে আমার জমিটা টিল করে চলে যায়। অফ সিজন ওই ট্র্যাক্টর দিয়ে সে একটা ট্রেলার লাগিয়ে ইট সিমেন্ট এগুলো ক্যারি করে। হোয়াট ইজ হ্যাপনিং? হি হ্যাজ বিকাম অ্যান অন্টারপ্রেনার। ওই এক ট্র্যাক্টর থেকে পরে দেখা যায় সে আরেকটা কিনেছে। সো দিস ইজ দ্য স্ট্রেংথ অফ বাংলাদেশ। সো এখানে আমি যেটা বলছি, তোমরা যারা অন্টারপ্রেনার, ideas, thoughts are there everywhere. But I salute those কোথায় ডিপ টিউবওয়েল করে সে একটা ব্যবসা করে ফেললো, সে একটা অন্টারপ্রেনার হয়ে গেল, and once he makes money from there, সে আরেকটা কিন্তু ব্যবসা করছে। This is a tremendous strength we have in this country. আমরা কিন্তু অনেক সময় রেকগনাইজ করি না। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন বলার আগে আমার লতিফুর রহমান সাহেবের কাছে সামনেই আছি, তা আপনাদের আমার যারা জুনিয়র আছেন আমার বিশ্ববিদ্যালয়ে, একটা বিষয় আমি একটু শেয়ার করি ছোট্ট 1 মিনিট। সেটা হচ্ছে আপনারা জানেন যে উনি প্রথম আলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, কিন্তু উনি বছরে একদিনই প্রথম আলোতে যান, সেটা হচ্ছে 4ই নভেম্বর, যেদিন প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। ওই একদিনই ওনাকে আমরা একটু পাই। এবং আমাদের যে সম্পাদক মতিউর রহমান বারবারই একটা কথা বলেন, অনেক কথার মধ্যে এই কথাটা আমার সবসময় মনে পড়ে এবং আমি ওনার সামনে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে লতিফুর রহমান যে ব্যবসায়ী হিসেবে আপনারা অনেক কিছু শুনেছেন, ওনার কিন্তু একটি পাসপোর্ট, সেটা শুধু বাংলাদেশের পাসপোর্ট। আমরা ওনার একটা হাততালি দিতেই পারি, কারণ হচ্ছে ব্যবসায়ী হিসাবে উনি চাইলে আসলে অনেক পাসপোর্টে সংগ্রহ করতে পারেন, কিন্তু মতিউর রহমান আমাদের যে সম্পাদক, উনি বারবারই কথাটা বিভিন্ন জায়গায় বলেন যে ওনার একটাই পাসপোর্ট এবং সেটার পরিচয় হচ্ছে বাংলাদেশ। তো আমি আসলে এটা শেয়ার করার জন্যই বলা। আর আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের তরুণ যারা উদ্যোক্তা হতে চায় তাদেরও এটা অনেক সময় কোশ্চেন হয়। আমারও মনে হয়েছিল যে উদ্যোক্তা হতে চাইলে আগে কি আসলে কোথাও জব করা কিংবা চাকরি করা জরুরি কিনা। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি আগে আসলে উদ্যোক্তা হওয়ার আগে কি কয়েক বছর চাকরি করে নিব, নাকি সরাসরি উদ্যোক্তা হওয়ার জন্যই ঝাঁপিয়ে পড়বো, কোনটা আসলে ভালো হয়, এটা যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। ধন্যবাদ। উদ্যোক্তা হওয়ার জন্যে ইট ক্যান বি ওয়ান অর দি আদার। কোনো অপরচুনিটি, কোনো সুযোগ থাকলে একজন যদি তরুণ ডাইরেক্টলি করতে পারে, খুব ভালো কথা। আবার পৃথিবীতে অনেক জায়গায় দেখা গেছে যে কেউ একটা প্রফেশনে গেছে, চাকরি করেছে, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, একটা সার্টেন পয়েন্ট অফ হিজ ক্যারিয়ার অর হার ক্যারিয়ার, ওই যেটা বললেন যে চাকরি চেঞ্জ করেছে, কেউ ভাবলো যে না, আমি এখন আই হ্যাভ গেইনড এনাফ নলেজ, আমি সেইখানে হার্ড অ্যান্ড ফাস্ট আমার কাছে বলাটা উড বি ডিফিকাল্ট। আইদার অর is possible depending on your own opportunity and your own thought process at the time. But coming back to আমার বোধহয় দেখা হয়নি ওনার সাথে, যেটা বললেন যে আমি তো যাই না ওখানে ইয়েতে, ওনারা ইন্ডিপেন্ডেন্টলি চালান। বাট হ্যাঁ, একটা কথা, আমার কারো প্রতি কার কী পাসপোর্ট আছে, আই হ্যাভ নো ইস্যু, বাট আই হ্যাভ চোজেন, উই হ্যাভ চোজেন, এটা বাই চয়েস। সবাইরই কিন্তু শুধু বাংলাদেশ পাসপোর্ট, নো আদার পাসপোর্ট, নো আদার ন্যাশনালিটি। এটা আমি মনে করি চয়েস। এবং অপরচুনিটি যেটা বাংলাদেশে আছে, এটা আমি সেই জন্য নতুন যারা তরুণ আছো, অপরচুনিটিস আর হিউজ। আমরা অনেক সময় শুনি যে এখানের অপরচুনিটি, ওখানে টকিং পার্টিকুলারলি অ্যাজ অন্টারপ্রেনার, ইটস ম্যাসিভ। বাংলাদেশ ইকোনমি মাশাআল্লাহ এখন 1470-এর মতন গেছে। হু উড হ্যাভ বিলিভড 10 বছর আগে এটা 500-600-র মধ্যে ঘোরাফেরা করছিল। সো অপরচুনিটি ইজ গ্রোয়িং,
market for job opportunities will be growing with universities like yourself producing the right young people. এবং আমি মনে করি অ্যাজ এ বিজনেসম্যান আমরা কিন্তু we are scratching the surface. Pharmaceutical আমি খালি একটু টাচ করি. Mujahid, the market for pharmaceutical Bangladesh is $1.6 billion. Okay. 10 বছর আগে এটা ছিল maybe 400 million, এখন এটা 1.6 billion. অনেক বড় অঙ্ক. কিন্তু if you break it down per capita, 160 million people, আমাদের consumption of pharmaceutical is less than $10 per head per year. মাত্র. আগে ছিল 3-4, এটা বেড়ে এসছে এখানে. So the headroom for growth, unbelievable opportunity. Future generation, the growth that will happen inshallah in Bangladesh, and with the good educated people coming out, I believe not many countries will be able to match us. So it's a great message for us. No, এটা কিন্তু আমার যদি এর মধ্যে ডাউট থাকতো, আমার তো জেনারেশন আমার গেছে, I would not have encouraged my grandsons to come back. You got it? ওদেরকে বলতাম যে বাবা তুমি এখন আমেরিকা হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক সেটেল করো. I have encouraged them, and আল্লাহ রহমতে লাইক হি ইজ ব্যাক. আমার আরেকজন এখন মাত্র পড়ছে ব্রাউন ইউনিভার্সিটিতে, নার্জন স্কুল. The issue is I believe in this. I have 100% faith. হ্যাঁ, আমাদের সমস্যা নেই, অসম্ভব সমস্যা আছে, পলিটিক্যাল সমস্যা আছে, সোশ্যাল সমস্যা, বাট you and I have to stand and fight it. যেটা প্রথমে বললাম, we are privileged. Sabur is there, privileged. And আমি আর সবাই যদি আমরা প্যাক করে চলে যাই আর ফাইট না করি, তাহলে এটা থাকলোটা কি? And I believe I'm not doing a favor to the country. I'm doing a favor to myself because opportunities are great. And at the end of the day, এটা আমার মাটি. This belongs to me, this belongs to you. বেস্ট 4 প্রশ্ন যারা করেছো তাদেরকে আমি আমার বইটা তোমাদেরকে উপহার দিতে চাই. তো আমার মনে হয় তাহের সাহেব বলবে প্রথম প্রশ্নকে ডব্লিউ রহমান জুট মেলের উপরে প্রশ্নটা কে করেছিলে? বিজনেস ডিভাইড. আসো তুমি, চলে আসো তুমি সামনে. সো কনগ্রাচুলেশন and hope that these books will give you a lot of indication to become a good entrepreneur. আমরা তুমি আমাদের অতিথির কাছ থেকে নাও. রাজু একটু হেল্প করো. মানে তোমাদের কথার থেকে বোঝা যাচ্ছে অনেক কিছু, কিন্তু কেউ কি একজন বলবা যে আজকে যে আসলেন তোমাদের মাঝে লতিফুর রহমান সাহেব, ওনার থেকে তোমরা কি নিয়ে যাচ্ছ? স্যার আমি তানজুমুল ইসলাম তারেক, এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট। স্যার আমি এখন আপনার থেকে এটাই শিখলাম যে আসলে আমাদের চেয়ারম্যান স্যার যেটা বলতেছিল এটা উন্নত বিশ্বের একটা কনসেপ্ট, যে আপনি আপনার এমপ্লয়ীদের সাবঅর্ডিনেট না ভেবে কলিগ ভাবেন, তাহলে তারা আপনাকে খুব ভালো মানে তাদের আপ্রাণ চেষ্টা দিয়ে করবে। আর স্যার আমি আপনার সম্পর্কে আরেকটা কথা জানি যে আপনি বলতেছিলেন যে আপনার ইশারটা কম, মানে তারা আপনার কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যায় না। এটার অন্যতম কারণ হচ্ছে স্যার আপনি তাদের যে টাকাটা ওটা দেওয়ার ক্ষেত্রে মানে সবার থেকে আগে আসেন এবং খুব আগেই পে করেন। এবং স্যার আপনি তো বিজনেস যে পিস ওটা তো পেয়েছেনই স্যার, এক্ষেত্রে স্যার আপনার বিজনেস ইথিক্যাল জায়গাটা অনেক অনেক ভালো। এবং স্যার আমি যেটা জানি স্যার, প্রবলি স্যার আমি একদিন শিশু হাসপাতালে ভর্তি ছিলাম, তখন আমি আপনার সিএসআর থেকে প্রচুর হেল্প পেয়েছিলাম স্যার, এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। এবং আমার মনে হয় যে স্যার আপনার সিএসআর ম্যানেজমেন্ট ব্যবস্থাটা অন্যান্য যে কোনো কোম্পানি থেকে ভালো স্যার। এবং আপনাকে আজকে দেখে আমি এটা আরও ফিল করলাম যে আপনি এত পোলাইট স্যার। আপনি আসলে স্যার টার্নওভার 3,500 কোটি টাকা আপনি স্যার করেন এখন স্যার, আপনার যে টার্নওভারটা, এরকম একজন মানুষ এত পোলাইট হতে পারে স্যার, এটা আমাকে খুব সারপ্রাইজ করেছে স্যার। থ্যাংক ইউ স্যার। আমি আসলে আমার চেয়ারম্যানের উপর
থ্যাংক ইউ স্যার। আমি ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট স্টুডেন্ট, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম দুলাল। আসলে সত্যি কথা বলতে রিয়েল এস্টেটটা হচ্ছে যে একজন মানুষ উদ্যোক্তা হবে, অর্থাৎ নিজেই একজন চাকরি করবে না, চাকরি দিবে। কিন্তু এই নোটিফিকেশনটা কেউ এখনো পর্যন্ত সঠিকভাবে অন করতে পারে নাই। তবে আমার মনে হয় আজকে আমাদের ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেটে অনেক স্টুডেন্ট আছে, তো তারা আপনার থেকে যে একটা সাহসী লিডারশিপ, এটা অন্তত আমরা পেয়ে গেছি মনে হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে এম্পাওয়ার ইয়োর কলিগস, এখানে কথাটা হচ্ছে যে এম্পাওয়ার ইয়োর এমপ্লয়িজ না, এটা হচ্ছে এম্পাওয়ার ইয়োর কলিগস, এটাই। তো যেটা তুমি বললে সব এখানে তুমি যা যা বলছো এখানেই লিখে রাখছি, কম্পিটিটিভ স্যালারি, নার্চার অ্যান্ড এম্পাওয়ার টু অ্যাচিভ অ্যান্ড ডিরাইভ স্যাটিসফ্যাকশন। তারা যে কাজ করবে, তারা নিজের প্রফেশনালিজম প্রমাণ করে তারা যে স্যাটিসফ্যাকশন করবে, শুধু টাকা পয়সা না, সে এনভায়রনমেন্টটা তৈরি করে দিতে হবে যাতে সে কাজ করতে পারে। উনি যে আরেকটা কথা বললেন যে মালিক কথাটা ইউজ করবা না, ডু নট ইউজ দ্য ওয়ার্ড মালিক, যে আমি কোম্পানির মালিক, তার মানেই হচ্ছে যে বাকিরা নট মালিক, বাকিদের কোনো রোল নাই, তুমি একাই 100, তাহলে তো বাকিদের দরকার নেই আসলে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। তো আমরা স্যারের জন্য একটু সবাই একটু দাঁড়িয়ে একটু হাততালি দিই।